देखो इस बुक्कड़ को, गौर से देखो। দু পায়ের জুতোকে আটকে রেখেছে একসাথে। পরে যে একটু হেঁটে ট্রায়াল দেবো সেই উপায় নেই, হাঁটতেই পারছিলাম না। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি এখন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। পুজো চলে এসছে, পুজোর জন্য শপিং খুব জোর কদমেই চলছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে আছে মাই বিউটিফুল ওয়াইফ। তো বেসিক্যালি অনেক দিন ধরেই কেনাকাটা চলছিল জোর কদমে। তো আজকে আরও একটু আমার আর ওর নিজের পকেট খরচা করতে আরও একবার চলে এলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। আমরা আজকে দেখাবো যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যেহেতু সবার অ্যাক্সেস নেই, নতুন যদি কার্ড বানাতে চাও তাহলে কিভাবে কার্ড বানাতে পারো, আর আমরা কিভাবে কার্ড বানিয়েছি, এখানে কি কি পাওয়া যায়, আমরা কি কি অ্যাভেল করতে পারবো, সুবিধা সবই দেখাবো। তো আমাদের সাথে থাকতে হবে। আর হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, দ্য ইম্পসিবল জরিকে কিন্তু সবাই দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। আর কিছু না, ভালোবাসাটাই চাই, তাহলেই সাপোর্টটা পেলে আমরা ভবিষ্যতে আরো 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 অনেক ভালো ভালো ভিডিও আনতে পারবো। দেখেছেন, এখন থেকেই শুরু হয়ে গেছে। কি এখানকার পার্কিং লটটা যথেষ্ট বড়। তো যদি কেউ আসো নিজের ভেহিক্যাল নিয়ে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো একটা বড় পার্কিং লট পাবে পার্ক করার জন্য। আর 2 হুইলার 4 হুইলার সবকটা পার্কিংই এখানে করতে পারবে। যদি কিছু পেট পুজো করার ইচ্ছে থাকে, তা মানে বেশ কয়েকটা খাবারের দোকান এখানে আছে, আমি দেখতে পাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। তো সেগুলো সেখান থেকে তোমরা কিন্তু পেট পুজো করতে পারো। তবে আমার মনে হয় না, আমার মতো যারা শপাহলিক মানুষ তারা কিন্তু আগে শপিংটা প্রাধান্য দেয়, তারপরে খাওয়া দাওয়া। অবশ্য যারা খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা এক্সেপশন কেস, তারা আগেই কোনো খাবারের দোকানে ঢুকবেই। তো দেখা যাক কি কি খাবারের দোকান এখানে আছে, আগে দেখে নিই ঢোকার। জানিয়ে দিই, ফিজিক্যালি কিন্তু মেট্রোর কার্ড করা পসিবল নয়। মানে আপনি যদি ভাবছেন যে ওখানে গিয়ে মেট্রোর কার্ড করাবেন, তাহলে কিন্তু সেটা পসিবল নয়। আপনাকে প্রথমে www.metro.co.in এই ওয়েবসাইটে নিজেকে লগ ইন করতে হবে। তারপরে কতগুলি খুব সহজ স্টেপ ফলো করে আপনার বিজনেসকে মেট্রোর ওয়েবসাইটে রেজিস্টার করাতে হবে। এবার জানাই, ফর্মটা ফিল আপ করার আগে হাতের কাছে রেখে দেবেন বিজনেস লাইসেন্স নাম্বার, যদি জিএসটি নাম্বার থাকে সেটা, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ডিটেলস, কোম্পানি রিলেটেড সমস্ত ডকুমেন্ট, লাইসেন্স টাইপ, এক্সপায়ারি ডেট, ট্যাক্স ডকুমেন্ট, সেটা কী টাইপের, জিএসটি থাকলে জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, আর না থাকলে আধার নাম্বার, কোম্পানির আধার নাম্বার। এছাড়াও ট্যাক্স নাম্বারটিও হাতের কাছে রেখে দিতে পারেন। একটা কথা জানিয়ে রাখি, কার্ডটা আপনার নামে হলেও যদি আপনি চান কোনো একদিন আপনারই কোম্পানির অন্য কোনো ব্যক্তি আপনার হয়ে শপিং করবে, তাহলে কয়েকটা বিশেষ প্রসিডিওর ফলো করতে হবে। প্রথমত, যিনি কার্ড হোল্ডার তিনি একটি ইমেল পাঠাবেন। ইমেল আইডিগুলো আমি মেনশন করে দিচ্ছি নিচে। সেইখানে কিন্তু পরিষ্কার নিজের মেট্রো কার্ড নাম্বার এবং যে অথরাইজড পার্সন ওখানে যাচ্ছে তার ডিটেল ওখানে পাঠাতে হবে। অথবা অথরাইজড পার্সন যিনি থাকবেন তিনি ক্যারি করবেন অথরাইজেশন লেটার, যেটা হবে কোম্পানির লেটার হেডে, নচেত ওরা ঢুকতে দেবে না। অথবা তৃতীয় যে পদটি সেটা হলো বিজনেস স্ট্যাম্প থাকা, এবং অথরাইজড পার্সনকে আপনি অথরাইজেশন দিচ্ছেন এই মর্মে লিখে আপনি সই করে যদি পাঠান, এবং তার সাথে যে পার্সন যাচ্ছে তার একটা ফটো আইডি কার্ড, যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড ফটো আইডি কার্ড, সেইটাও থাকতে হবে। সেক্ষেত্রেই একমাত্র ওরা অ্যালাউ করবে সেই ব্যক্তিকে সেখান থেকে কিছু কেনাকাটা করার জন্য।
ট্রায়াল দিতে গিয়ে আরেক বিপত্তি, দু পায়ের জুতোকে আটকে রেখেছে একসাথে। পরে যে একটু হেঁটে ট্রায়াল দেবো সেই উপায় নেই, হাঁটতেই পারছিলাম না। কাটা শেষে লম্বা লাইন দিয়ে পৌঁছে গেলাম বিলিং কাউন্টারে। জানিয়ে রাখি, তাহলে সঙ্গে থাকো।